কোথাও আটকায় গেলে যাতে শব্দ করতে পারেন, বা আপনার রুমে আপনি আটকায় গেলে যাতে শব্দ করতে পারেন, বা আপনি যদি বিল্ডিং এর ইয়াতে কোনোভাবে চাপা পড়ে যান বা অক্ষত অবস্থায় থাকেন, তাহলে যাতে আপনি হাতুড়ি দিয়ে বের হয়ে আসতে পারেন। এরকম নতুন যে শহরগুলো গড়ে উঠতেছে সেগুলো যাতে ভূমিকম্প নিয়ন্ত্রক হয়, এবং পুরান ঢাকার কথা বারবার বলা হয় যে এখানে উদ্ধার কাজ পরিচালনা করাই সম্ভব হবে না। সচেতন মানুষ গত ৩১ ঘন্টায় প্রায় ৪ বার বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্যানিক করে গিয়েছে আসলে এই ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে। বিশেষ করে বড় যে শহরগুলো আছে, যে শহরগুলোর উঁচু যে ইমারত বা বিল্ডিং গুলো আছে, সেই বিল্ডিং গুলোর মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে যেহেতু ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি আমাদের নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা পূর্ব প্রস্তুতি ছাড়া এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু আমরা কমাতে পারবো না বা করতে পারবো। যেহেতু ভূমিকম্পের এখন পর্যন্ত পূর্ব সতর্কতা কোনো ধরনের তৈরি হয় নাই, তো সেক্ষেত্রে আমাদের আসলে পূর্ব প্রস্তুতি একমাত্র ভরসা। যদি আমরা এই জিনিসটাকে আরেকটু ডিপলি দেখি বা ছোট ছোট অংশে বিভক্ত করে দেখি, তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে বড় বা উঁচু বিল্ডিং গুলোতে যারা আছে তাদের আসলে বিম বা খাটের নিচে, বা হচ্ছে যে আপনি যদি বিছানায় থাকেন তাহলে আপনাকে মাথায় বালিশ দিয়ে থাকতে হবে। আর হচ্ছে যে অথবা আপনার সম্ভব হলে আপনাকে হচ্ছে বড় যে বিম গুলো আছে, বড় বিল্ডিং এর যে বিম গুলো আছে সেগুলোর পাশে ঘেঁষে দাঁড়াতে হবে যতক্ষণ পর্যন্ত ঝাঁকুনিটা থাকে। ঝাঁকুনি কিন্তু প্রথমে ৫ মিনিট ৫ সেকেন্ডের জন্য হওয়ার পরে মিনিমাম ৪৫ সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনাকে ওই জায়গায় অবস্থান করতে হবে। ঝাঁকুনিটা যখন মানে মোটামুটি ৪৫ সেকেন্ড পার হয়ে যাবে, তারপরে আপনাকে নিচে নেমে আসতে হবে। কারণ সেকেন্ড ওয়েভটা আসার কিন্তু একটা চান্স থাকে খুব বড় করে হলে। যদি বড় হয় তাহলে সেকেন্ড ওয়েভটা হওয়ার কিন্তু একটা চান্স খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে মিনিমাম ৪৫ সেকেন্ড কিন্তু অপেক্ষা করতে হবে। গাড়িতে থাকলে যে জিনিসটা করতে হবে, গাড়িটাতে থাকলে যেহেতু গাড়িতে আসলে মুভমেন্ট, আপনি যখন গাড়ির স্ট্যান্ডিং এ থাকবেন তখন কিন্তু গাড়িটা আসলে মুভ করার সময় আপনাকে আপনি এদিক সেদিক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে গাড়িটাকে থামিয়ে স্টার্ট বন্ধ করে গাড়ির ভিতরে থাকতে হবে। যদি ফাঁকা জায়গা আপনি আশেপাশে না পান, বা হচ্ছে বড় বিল্ডিং বা এরকম কোনো সড়কের সাইডে যদি আপনি পড়ে যান, তাহলে আপনাকে অবশ্যই গাড়ি থেকে বের হয়ে নির্দিষ্ট একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। যদি আপনি রান্নার রুমে থাকেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে যেভাবেই হোক না কেন গ্যাসের চুলোগুলো বন্ধ করে তারপরে ওখান থেকে আপনাকে সরে আসতে হবে। না হলে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনাও কিন্তু ঘটতে পারে। যদি গ্রামের দিকে থাকেন তাহলে যে জিনিসটা করতে হবে, আপনাকে বড় গাছ বা বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলোর বাইরে ফাঁকা জায়গায় কিন্তু আপনাকে থাকতে হবে। কারণ এই ভূমিকম্পর সময় আপনাকে অবশ্যই বড় বিল্ডিং, বড় গাছ বা বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে সেগুলোর পাশে থেকে একটু হলেও দূরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। বিশেষ করে আমরা এই রিসেন্ট যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ঢাকার মতো শহরেতে বা হচ্ছে চট্টগ্রামের মতো বড় যে মেগা শহরগুলো আছে এগুলোতে লোকজন এসে রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে, অথচ রাস্তার ইমিডিয়েট উপরেই কিন্তু দেখা যাচ্ছে ৮ তলা ১০ তলা বা ১৫ তলার এই বিল্ডিং গুলো কিন্তু আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বড় বিল্ডিং থেকে নেমে আসলেন, কিন্তু এসে যদি বিল্ডিং এর নিচেই দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু খুব একটা বেনিফিট পাওয়ান বলে মনে হয় না। কারণ বিল্ডিংটা যদি কোনো কারণে কলাপস করে বা ভেঙে পড়ে তাহলে কিন্তু আপনার কাছে আপনার 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 মাথার উপরেই পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেই জন্য অবশ্যই খুব দ্রুত ফাঁকা স্থানে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি ছুটির দিন না হয়ে নর্মাল ডে গুলোতে হতো তাহলে অবশ্যই স্কুল কলেজ বা মাদ্রাসার মতো জায়গাগুলোতে যদি যে স্টুডেন্টরা থাকবে তাদের অবশ্যই স্কুল ব্যাগ মাথায় দিয়ে বেঞ্চের নিচে বসে থাকতে হবে। আগাম সতর্কবার্তা না পাওয়ার কারণে আমাদের যেটা করতে হবে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ালেই আমরা এটার যে ক্ষয়ক্ষতি সেটা কমাতে পারি। বিশেষ করে ফায়ার ড্রিলের মতো যে ক্যাম্পেইন গুলো ছিল সেই ক্যাম্পেইন গুলোতে যদি যেভাবে সচেতনতা তৈরি হচ্ছিল সেরকম করে আমরা যদি এই ফায়ার ড্রিলের মতো করে যদি আর্থ ড্রিল গুলোকে তৈরি করতে পারি বা ক্যাম্পেইন গুলো তৈরি করতে পারি, আর এগুলো যদি ফ্রিকোয়েন্টলি তৈরি করা যায় গ্রামে শহরে এবং স্কুলে, বিশেষ করে স্কুলগুলোতে বা প্রশাসনিক যে জায়গাগুলো আছে সেগুলোতে, যেগুলো থেকে আসলে যে চেইনগুলো থেকে দ্রুত ছড়াবে বা যে চেইনগুলো থেকে দ্রুত মানুষকে বেশি সংখ্যক মানুষকে আসলে জানানো সম্ভব হবে। তো সেগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত একটা সচেতনতা তৈরি হবে এবং আমরা যে আসলে এই
আর্থকুইকের জোনে আছি বা হচ্ছে ভূমিকম্পর ভূমিকম্প আ জোনে পড়ে গিয়েছি বা হচ্ছে যে আমাদের এই যে টেকটনিক যে প্লেটগুলো আছে এগুলো যেহেতু ভূমিকম্প জোন নির্ধারণ করতেছে যে আমরা বাংলাদেশ একটা ভূমিকম্পর জোনে পড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যাতে অবশ্যই আমাদের বারবার ফ্রিকোয়েন্টলি যদি আমরা এই ফায়ার ড্রিলের মতো ভূমিকম্প ড্রিলগুলোকে করতে পারি তাহলে যে জিনিসটা হবে যে মানুষের মধ্যে এটা বারবার যাওয়ার কারণে মানুষের ভিতর থেকে একটা সচেতনতা তৈরি হবে। আর সচেতনতা তৈরি হলে আমাদের যে বিল্ডিং কোডগুলো আছে বা বিল্ডিং নকশা যেগুলো হচ্ছে সেগুলো তৈরি করার সময় আসলে শিথিল যাতে না হয় সরকার যেমন এই দিকটা দেখবে, সাথে, সাথে কিন্তু আমাদের মানুষের মধ্যেও একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যেটার কারণে বিল্ডিংগুলো যাতে ভূমিকম্প সহায়ক হয় এবং বিল্ডিংগুলো যাতে ভূমিকম্প প্রতিরোধক হয় সেই দিকে কিন্তু তখন মানুষের আকাঙ্ক্ষা বা ইচ্ছা কিন্তু বেশি তৈরি হবে বা মানুষ সচেতন হলে এই বিল্ডিংগুলো যাতে ভূমিকম্প আ সহায়ক হয় সেই দিকটা কিন্তু তারা করেই করবে। কারণটা হচ্ছে এত বড় বিল্ডিং তৈরি করতে এত টাকা লাগতিছে। তো সেক্ষেত্রে আর অল্প কিছু অর্থ বেশি ব্যয় করে আমরা কিন্তু একটা ভালো মানের বিল্ডিং তৈরি করতে পারি যেটা ভূমিকম্প নিরোধক হবে। কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন যে এটা স্যার আ ৫.৭ মাত্রার ভূমিকম্পটা না হয়ে যদি ৬.৭ পয়েন্ট বা ৮ পয়েন্ট হইতো বা এটা ৫ সেকেন্ড যে স্থায়িত্বকাল ছিল এটা ৫ সেকেন্ড না হয়ে যদি এটা ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড বা ২০ সেকেন্ড হইতো তাহলে ঢাকা, কুমিল্লা বা সিলেটের মতো শহরগুলো কিন্তু মৃত্যুপুরীতে পরিণত হতে পারত। তো আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছে সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ এবং সচেতনতা তৈরি হোক সবার মাঝে। সবাইকে আসলে এই ভিডিওটা শেয়ার করুন এবং আপনি নিজেও এই ভূমিকম্প প্রতিরোধে বা আগাম সতর্কবার্তা হিসেবে বা আগাম সতর্কতা হিসেবে ছোট, ছোট ড্রিল বা ছোট বা আগাম সতর্কতা হিসেবে আপনার হ্যামার বা শুকনা খাদ্য বা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে শব্দ যাতে আপনি কোথাও আটকায় গেলে যাতে শব্দ করতে পারেন বা আপনার রুমে আপনি আটকায় গেলে যাতে শব্দ করতে পারেন বা আপনি যদি বিল্ডিং এর ইয়াতে কোনোভাবে চাপা পড়ে যান বা অক্ষত অবস্থায় থাকেন তাহলে যাতে আপনি হাতুড়ি দিয়ে বের হয়ে আসতে পারেন। এরকম ছোট-খাটো জিনিসপত্রগুলো যাতে আপনার আশেপাশে থাকে একটা পূর্ব প্রস্তুতি হিসেবে সেই দিকটা আপনি বিবেচনা করবেন নিজেই। নতুন যে শহরগুলো গড়ে উঠতেছে সেগুলো যাতে ভূমিকম্প নিয়ন্ত্রক হয় এবং এটা যাতে উদ্ধার কাজ করার জন্য যে ডিসট্যান্সে আসলে বিল্ডিং গুলো থাকা দরকার সেগুলো যাতে থাকে। বিশেষ করে পুরান ঢাকার কথা বারবার বলা হয় যে এখানে উদ্ধার কাজ পরিচালনা করাই সম্ভব হবে না। আপনি যদি রানা প্লাজার কথা চিন্তা করেন, এক রানা প্লাজাই কিন্তু আমাদেরকে অনেকদিন ভুগিয়েছে বা অনেকদিন কিন্তু আমাদের উদ্ধার কাজ করতে লেগে গিয়েছে। সেক্ষেত্রে যখন পুরো একটা শহর এরকম প্রবলেম হবে তখন কিন্তু দেখা যাবে যে আপনি উম কোন সাইড থেকে কোন সাইডে যাবেন আপনি কিন্তু মুভ করতেই পারবেন না। তো সেক্ষেত্রে যাতে আমরা নতুন যে শহরগুলো তৈরি হচ্ছে বা পুরোনো শহরগুলোকে এরকম একটা উদ্ধার কাজ করা যাবে এরকম একটা কাঠামোতে আনা যায় কিনা সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে।